গতকাল খুমলুঙে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া সহ বাড়িঘরে হামলা করে তীব্রামথা। আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের সংসদীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যথেষ্ট বাক্যজ্ঞান সম্পন্ন হিসেবে পরিচিত। এক্ষেত্রে সন্দেহ নেই। তবে ইদানিং বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় বিভিন্ন বক্তব্য তুলে ধরতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন এবং করেই চলেছেন। গতকাল খুমলুং এলাকাতে বিজেপি এবং মথা দলের সংঘর্ষের পর আজ সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করার পাশাপাশি পরিজনদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত ঠিকঠাক। তবে বিবৃতি প্রদান করতে গিয়ে যেখানে মথা এবং বিজেপির পারস্পরিক সংঘর্ষ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিপিএমকে দোষী সাব্যস্ত করলেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন এই ঘটনা নাকি সিপিএম সংস্কৃতির প্রত্যাবর্তন। যেখানে শাসক দলের দুই শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী সিপিএম এর সমীকরণ কোথা থেকে সংগ্রহ করলেন। তিনি বলেন যে সমস্ত রাজ্যে সিপিএম শাসন ছিল সেই সমস্ত রাজ্যে সিপিএম এর সংস্কৃতি এখনো রয়ে গেছে। কিছু কিছু দল সেই সংস্কৃতি ধারণ করে চলেছে। দলের নাম না করে উল্লেখ করে তিনি বুঝিয়ে দিয়েছেন মথা দল ও সিপিএম সংস্কৃতিরই ধারণ করে এগিয়ে চলেছে। অনেকে বলাবলি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্মীয় আয়োজন গিয়েও সিপিএমকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। তবে কি একই পথ অনুসরণ করে বর্তমান মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন? প্রশ্ন কিন্তু ক্রমান্বয়ে জোরালো হচ্ছে।